হ্যালো এভরিওয়ান, আমরা শেষ পর্যন্ত চলে আসছি কক্সবাজার। ও কোরা একটা ফিল, আমার পিছনে অন্যরকম একটা ভিউ। আমার থেকে নিয়ে নিন। এর নাম হলো গোয়ালিয়া পার্ক। বারবিকিউ চলতেছে আমাদের সজল ভাই, তার উদ্যোগে আজকে আমরা এই যেখানে কক্সবাজারে জীবনের প্রথম আমরা এখন আছি মেরিন ড্রাইভে, আর মেরিন ড্রাইভ থেকে আমরা টেকনাফের দিকে যাচ্ছি। আর সামনে কক্সবাজার সাইকেলিস্টের কয়েকজন ভাই ব্রাদাররা আসছে, তাদের সাথে কথা বলবো, আড্ডা দেবো, এরকম একটা প্লেস খুঁজতেছি। আর এটা হলো কক্সবাজারের প্যারাসেলিং পয়েন্ট। তো আমরা এখন আসছি মিনি বান্দরবান, আর আমরা মূলত আসছি কিছুটা ট্রেকিং করে পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছানোর। আর এইখানে আমরা আপনাদেরকে একটা উপর থেকে ভিউ দেখানোর চেষ্টা করব এবং খুব সুন্দর যে পরিবেশটা সেটা আপনাদেরকে একটু উপভোগ করাবো। আর আপনি যদি আসতে চান তাহলে কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরত্বে এটার অবস্থান। চাইলে আপনারা খুব সুন্দরভাবে কক্সবাজার থেকে অটো নিয়েই চলে আসতে পারেন মিনি বান্দরবানে। আমরা অলরেডি একটি পাহাড়ের চূড়াতে চলে আসছি। অনেক সুন্দর একটি পরিবেশ, মানে উপর থেকে আশেপাশের ভিউটা অনেক অন্যরকম লাগে। আর দূর থেকে এই পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে অসম্ভব রকমের সুন্দর। আর এই উপর থেকে দেখা যাচ্ছে নিচের সমতল রাস্তাগুলো, যা দেখতে অনেক সুন্দর। না এখন বর্তমানে আমি যে পরিবেশটাতে অবস্থান করছি তার ঠিক এক পাশে সূর্যের সমুদ্র আর অন্য পাশে পাহাড়। তো আর যে রাস্তাটা চলছি মসৃণ পিচ ঢালা পাকা পথ। আমরা অলরেডি মিনি বান্দরবন থেকে চলে এসেছি এবং আজকে আমাদের মূলত কক্সবাজারে ক্যাম্পিং করার প্ল্যান আছে। আর এই প্ল্যান মূলত আমাদের দিয়েছে সজল ভাই। আর কক্সবাজারে ক্যাম্পিং করব, ক্যাম্পিংয়ের যাবতীয় সব কিছু আমাদের সঙ্গী আছে। তো এখন যাচ্ছি আমরা কক্সবাজারের প্যারাসেলিং পয়েন্টের দিকে। এদিকে আমরা ঘুরবো এবং পানিতে একটু নামার চেষ্টা করব। এখন যাচ্ছি আমাদের ক্যাম্পিং সেটটাতে, আর প্রায় সময় বাজে এখন 3:30। রাতের জন্য প্রস্তুতি নিতে হবে, সেই জন্য আমাদের সব কিছুর ব্যবস্থা করার জন্য যাচ্ছি। আর আশা করছি যে ভিডিওটি ভালো লাগবে, আর রাতের কক্সবাজার উপভোগ করতে পারবো। আজকে জীবনের একটি অন্যতম সেরা নাইট হবে আজ। আমরা 2 দিন হচ্ছে সমুদ্রের কাছাকাছি আসছি, কিন্তু এখন পর্যন্ত সমুদ্রে পা দেওয়া হয় নাই। ইসমাইল ভাই এগিয়ে যাচ্ছে, আজকে সারা ফার্স্ট সমুদ্রে পা নামাবে। ইসমাইল ভাই আগে আসছিলেন? না আজকে ফার্স্ট। অনুভূতি কেমন ভাই? অস্থির ভাই, সমুদ্র এত কাছে থেকে দেখবো, প্লাস হচ্ছে সূর্যোদয়। আর আরেকটা জিনিস, আজকে তো আমরা এই জায়গায় ক্যাম্পিং করতেছি। আজকে এই বিচে আমরা ক্যাম্পিং করবো, আর এই বিচটা সন্ধ্যাবেলা এত স্থির লাগে, যারা আসে তারা বুঝতে পারে। দেখছো এখানে মাছ ধরতেছে ভাই, কি জানি মাছ বললো মনে নেই, কিন্তু অনেক সুন্দর মাছ ধরতেছিল। তো ওই যে ইসমাইল ভাই অনেক এক্সাইটেড, জীবনের ফার্স্টে সমুদ্রে নামতেছে, তাও আবার 400 কিলো সাইকেলিং করে আসছে। 400 হয়ে গেছে বলতে গেলে, 400 প্লাসের বেশি হয়েছে আমরা আর কি। আর এই সমুদ্রের সূর্যটা একটুখানি আছে,
কি। ভাই বেশি দূরে যান, আপনি সাঁতার পারেন না। কেমন লাগে? এখন আমরা আছি এমন একটা বিচে যে বিচটাতে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। তো আজকে আপনাদেরকে একটু লাল কাঁকড়া সামনাসামনি দেখাই। আর লাল কাঁকড়া দেখতে আসলে অনেক লাল সুন্দর। কাঁকড়ার বিচে, এটা লাল কাঁকড়া প্রচুর হিউজ লাল কাঁকড়া দিই, এই সব গছতে ঢুকে গেছে। কক্সবাজার যে বিচটাতে আছি পুরো নীরব, আমরা প্রফেশনাল কোনো বিচে আসছি না, নাই আর কি। আমরা নর্মালি কক্সবাজারে একটা নীরব একটা বিচে আসছি, মেরিন ড্রাইভ রোড ধরে কতটুকু আগায়া। দেন একটা কাঁকড়া পাইছি, লাল কাঁকড়া, যেটা দেখার জন্য সবার সৌভাগ্য হয় না, এটা অনেক, কিন্তু এই বিচটাতে এটা অ্যাভেলেবেল প্রচুর। অলরেডি কক্সবাজারে সন্ধ্যা নেমে আসছে আর আমাদের ক্যাম্পিংয়ের কার্যক্রমগুলো চলছে। অলরেডি আমাদের টেন্টগুলো এক সাইডে করা হয়েছে আর টেন্টের সামনে ঠিক ক্যাম্প ফায়ার চলছে। এখানে আমাদের বারবিকিউ হবে আর আমরা টেন্টের ভিতরেই আজকে রাতের খাবারটা খাবো আর কি। আর সাথে কক্সবাজার বাইরে আছে, তো সবাইকে নিয়েই আজকে হবে। আর ঠিক আমাদের এই অপোজিটেই এই যে টেন্টগুলো বিছানো হয়েছে আর আমাদের সাইকেলগুলো ঠিক পাশেই। তো দুটো টেন্ট আছে, আমরা প্রায় 4 জন থাকবো আজকে বিচে। আর সজল ভাই এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই যে আজকে আমরা কক্সবাজারের বিচে এভাবে বারবিকিউ করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এসের হচ্ছে সি বিচ। ভাইয়ের নাম জানি কি? ভাইয়ের নাম হলো আজিম। আর এসে ভাই আপনার নাম জানি কি? রিদওয়ান। আর ভাইয়া? এই যে ভাইয়া আপনার কি? আর এক কথা না বললেও চলবে। আর এই যে ভাই হলো টঙ্গী সাইকেলিস্টের সজল ভাই। তো আমরা সবাই মিলে আজকে একসাথে ক্যাম্পিং করছি, এটা কক্সবাজার বিচে, তাও এবং বারবিকিউ। তো অবশ্যই রিস্ক আছে, কিন্তু রিস্কটা পুরো নিজেদেরকে নিয়ে ক্যাম্পিংটা করতে হচ্ছে। আজকে আসছি দরিয়াকান্দি প্যারাসিলিং পয়েন্টে। এটা হলো দরিয়াকান্দি প্যারাসিলিং পয়েন্ট, যেখানে বর্তমানে পুরোই নীরব। আমরা এই খালি ক্যাম্পিংয়ের কাজ করছি আর ওই যে আমাদের ক্যাম্পিং কার্যক্রমগুলো এখানে চলছে আর কি। আর আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করছে কক্সবাজার সাইকেলিস্টের কিছু মেম্বার। ঢেউ দেখলে সাগরের প্রতি একটা ভালোবাসা কাজ করে অন্যরকম। যেমন আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সাগর ভাই সজল ভাই প্রস্তাব দিল যে আজকে আমরা কক্সবাজার ক্যাম্পিং করে যাই, যেহেতু ক্যাম্পিংয়ে সব কিছু আছে, তাই আমরা আজকে কক্সবাজারে ক্যাম্পিংয়ে চলে আসলাম। আর ওই যে ওইখানেই তো সব কিছু করা হয়েছে ক্যাম্পিংয়ের। আর সাগর থেকে অনেকটা দূরেই করছি, খালি আমরা সাউন্ডটা উপভোগ করছি, যেহেতু আপনার এখানে সমুদ্রের জোয়ার ভাটার উপর নির্ভর করে পানির উচ্চতা, তাই আমরা অনেকটা দূরেই ওই ক্যাম্পগুলো করছি। আর কক্সবাজারে আসছি, ওই যে পিছনে ক্যাম্প ফায়ার হচ্ছে। তো লাইফে অনেক ইচ্ছে ছিল যে কক্সবাজারে একটা ক্যাম্পিং করব, তো আজকে সেই ইচ্ছে পূর্ণ হলো। যে কক্সবাজার ক্যাম্পিং মূলত এই ইচ্ছে পূরণের পিছনে কক্সবাজার সাইকেলিস্টের খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাদের সাপোর্ট না থাকলে এটা আসলে সম্ভব হতো না। তো লাইফে কক্সবাজারে একটা সময় এভাবে ক্যাম্পিংয়ের মাধ্যমে কাটানো আসলে একটা অসাধারণ একটা ব্যাপার। আর এটা সারা জীবন মেমোরি হয়ে থাকবে আর কি। আর আমি যদি একটু স্তব্ধ হই তাহলে শুনতে পাবেন যে সমুদ্রের অপোজিট সাইড থেকে যে ঢেউটা প্রবাহিত হচ্ছে, মানে যে পিছন সাইড থেকে। অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এরকম মনে হচ্ছে যে একটা সাউন্ড, ঠিক এটা সাগরের গর্জন। আর আমরা সাগরের পার থেকে আজকে গর্জন উপভোগ করতে করতে ঘুমাবো। আমাদের এখানে যা হচ্ছে তার মূল প্রতিষ্ঠাতা বা কার্যক্রম উদ্ভাবন যে করলো সে হলো আমাদের সজল ভাই। তার উদ্যোগে আজকে আমরা এই যেখানে কক্সবাজারে জীবনের প্রথমবারের মতো ক্যাম্পিং করছি। সে সাগর ভাই, কেমন লাগছে আপনার? হয়েছে এটাই আর কি, দেখা হয়ে গেল। সব একটার পর একটা প্ল্যানিং এবং বাস্তবায়ন। আর এগুলি করতে আমাদের একদম সম্পূর্ণ সহযোগিতা করতেছে আমাদের কক্সবাজার সাইক্লিস্টের কিছু ভাই ব্রাদার।
হ্যাঁ। সমস্ত ক্রেডিট কিন্তু ওদের, ভাইয়েরা যদি না থাকতো তাহলে তো সাহসী পেতাম না এই জায়গায় ক্যাম্পিং করার মতো। সমস্ত ক্রেডিট ওদের। হ্যাঁ। চলতেছে আমাদের বারবিকিউ পার্টি, সবাই রেডি? হ্যালো গাইস, এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো আমরা হচ্ছে সূর্যোদয় দেখার কথা ছিল, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তো এই যে গুড মর্নিং পিপল, আসসালামু আলাইকুম, মাই সেলফ প্রফেশন। আর আজকে হলো আমাদের কক্সবাজার সি বিচের ঠিক অপোজিট সাইডে, এটা দরিয়াকান্দি সি বিচ, যেটা কায়াকিং প্যারাসিলিং পয়েন্ট। এই তো আমরা প্যারাসিলিং পয়েন্টের ঠিক কাছাকাছি ক্যাম্পিং করছিলাম, ওই যে আমাদের টেন্ট। আজকে রাতটা এরকম গেছে যেটা সারা জীবন ভুলার মতো নয়, কেননা এই যে টেন্টের ভিতরে শুয়ে টেন্টের দরজাটা এভাবে খুলে সারা রাত সমুদ্রের গর্জন শুনতে শুনতে আজকে ঘুমিয়েছি। তো বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই, মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। কারণ হলো আমরা সারা রাত আড্ডা দিলাম। তো আসলে অনেক ভালো লাগা কাজ করতেছে যে লাইফে একটা এরকমভাবে সময় কাটাতে পেরে। তো বিচের দিকে যাই, একটু ঢেউটা দেখাই। আর এখন সমুদ্রের গর্জনটা খুব কম। আমরা রাত্রেবেলা যখন আসছিলাম তখন দেখাতে পারলে বোঝা যেত যে সমুদ্র রাত্রেবেলা কতটা উত্তাল থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।